সাবস্ক্রাইব করুন সোনি ৮, ক্লিক করুন বেল আইকন। যাক, কদিন পরে আবার সভা একেবারে গম গম করছে। মন্ত্রী বিভিন্ন রাজ্যের মন্ত্রীদের সঙ্গে বৈঠক সেরে ফিরে এসেছে কৃষ্ণনগরে। প্রথমে আলোচনা, তারপরে পর্যালোচনা। ওহ, মাথাটা যেন এখনো গজগজ করছে। সেটাই তো হওয়ার কথা। এই কদিনে এত চোনা ফেলেছেন যে দুধ কেটে ছানা হয়ে গেছে। না না না, এখানে ছানার কোনো ব্যাপার নেই গোপাল। মন্ত্রী তো রাজ্যের প্রতিনিধি হয়েই আলোচনায় অংশগ্রহণ করেছে। আর তাতে রাজ্যের লাভ হোক না হোক, জল হাওয়ার পরিবর্তনে মন্ত্রীমশাইয়ের চেহারায় বেশ জেল্লা এসেছে। এটা আবার কেমন কথা? মন্ত্রীমশাইয়ের বিদেশ সফরে আমরা অবশ্যই সমৃদ্ধ হব। এক্ষেত্রে মন্ত্রীমশাইয়ের গুরুদায়িত্বের কথাটাও ভুলে গেলে তো চলবে না। মন্ত্রীমশাই এবার নিশ্চয়ই আরো ভালোভাবে মহারাজকে রাজ্য পরিচালনার ব্যাপারে সাহায্য করবে। সেটাই তো স্বাভাবিক। মন্ত্রী, তুমি বরং অন্যান্য রাজ্যের পরিস্থিতির কথা বলো আমাদের। কি আর বলবো মহারাজ, কোথাও খরা, কোথাও দুর্ভিক্ষ, কোথাও আবার বন্যা। প্রাকৃতিক দুর্যোগে সবাই জেরবার। বলো কি? না 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 না, এ তো মোটেই ভালো খবর নয়। সেই জন্যই তো বলছি মহারাজ, এরকম পরিস্থিতি কৃষ্ণনগরে হলে তখন কি হবে সেটা কি ভেবে দেখেছেন একবার? মন্ত্রী হিসেবে তো আমি এখন থেকেই চিন্তিত, কোথা থেকে কিভাবে ত্রাণ সামগ্রী সংগ্রহ করব তাই নিয়ে। যার যা চিন্তা, কিভাবে 10-এর কথা ভেবে একের আখেরে গোছানো যায়। আহ গোপাল, এটা রসিকতা করার ব্যাপার নয়। মন্ত্রী যেটা বলেছে সেটা একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়। এই ব্যাপারে ভাবনা চিন্তা করার প্রয়োজন আছে। আরে ভাবো ভাবো, আজ থেকেই সবাই ভাবনা চিন্তা শুরু করে দাও তাহলে। ওই গো গিন্নি, গেলে কোথায়? না না, ফিরতে ফিরতে বড্ড বেলা হয়ে গেল আজ, বুঝলে? কি রাজসভায় ভারী ভারী কথা শুনে আসার পরে এখানে তো দেখছি গিন্নি মুখ ভার করে বসে আছে। ব্যাপারটা কি? তোমার না হয় রাজসভা আছে, কিন্তু আমার তো মাথা গোজার জায়গা বলতে এই বাড়িটা। এটা সারানোর ব্যাপারে ভেবে দেখেছো তুমি? বাড়ি তো ঠিকই আছে, কোনো সমস্যা নেই। শুধু শুধু এই নিয়ে ভাবতে যাবোই বা কেন? আজ না হয় নেই, তবে কাল হতে কতক্ষণ? সমস্যা কি আর বলে কয়ে আসে গো? পাড়া প্রতিবেশীরা বলছে এবারের বর্ষায় নাকি আকাশ ভাঙা বৃষ্টি হবে গো। যদি তাই হয় তবে এই ঘরের চাল আস্ত থাকবে তো? বেশ তো, পাড়া প্রতিবেশী যখন বলছে তখন না হয় তাদের কথাতেই নাচো। তোমার অবস্থাও দেখছি ওই মহারাজের মতো, বুঝলে? যা হয়নি তা নিয়ে ভেবে মরছো। আমি তো না হয় তবু কিছু ভাবছি, তুমি তো সেটাও করছো না। আমার হয়েছে যত জ্বালা।